বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব আবার আমরা কখন খুঁজে পাব? আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত, নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি দাঁড়িয়েছেন ঋজু, কখনো মাথা নত করে অন্যায়ের কাছে, কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। যখন মিথ্যা মামলা হামলা মোকাবেলা করে তাকে জেলে যেতে হয়েছিল, সেই দিনটি আমাদের মনে আছে, আপনাদের মনে আছে। মাথা নত করেননি, অন্যায়ের সঙ্গে মোকাবেলা করেননি, কোনো আপোষ করেননি। তার পূর্ববর্তী 80-র দশকে যখন 86 সালে এবং 88 সালে তিনি বলেছিলেন যে অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি সংসদ নির্বাচনে যাব না, তখন বাংলাদেশের অনেক বোদ্ধা, অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনীতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। 91 সালে প্রমাণিত হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। আজকে আপনারা পর্যালোচনা করে দেখুন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আগামীতে একটি নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি একথা বলি হয়তো অত্যুক্তি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছায়, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়, দিনের ভোট রাতের নির্বাচনে নয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার নির্বাচনে নয়, জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বলা বাহুল্য, তখন তিনি ছিলেন এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে হয়, তিনি তার জীবনে যত নির্বাচন করেছেন, বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন, যতগুলো সিট থেকে নির্বাচন করেছেন, প্রত্যেকটি নির্বাচনে জনগণের ইচ্ছায় তিনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশের এমন কোনো রাজনীতিক নাই যে বলতে পারবে যে তার এই কোয়ালিফিকেশন আছে।
আজকে আমরা এখানে জানি না বেগম খালেদা জিয়ার জীবনের সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে চাই, আলোচনা করতে চাই, আমাদের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, দিনের পর রাত বলতে পারবো, কথা শেষ হবে। কথা শেষ হবে না এই কারণে যে বেগম খালেদা জিয়া এমন একটি ব্যক্তিত্ব, তিনি তার সম্পূর্ণ জীবনটি তিনি উৎসর্গ করে গিয়েছেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে, বাংলাদেশের গণতন্ত্রের।